আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অনেক ভাই বোন রয়েছেন, অনেক মা বোন রয়েছেন যাদের চাকরির খুব প্রয়োজন। আজকে আপনাদেরকে যে আমলটি শিখাবো, এই আমলটি করলে আপনাদের চাকরির সুব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরির সুব্যবস্থা করে দিবেন। পবিত্র কুরআনুল কারীমের একটি পাওয়ারফুল একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দিব। এই আয়াতটি আপনারা নিয়ম মতো যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। এমন কি শুধু চাকরি নয়, আপনি যদি বিবাহের উপযুক্ত হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবাহের সুব্যবস্থা করে দিবেন। সুন্দর পরিবারের মধ্যে, ধনী পরিবারের মধ্যে, সম্ভ্রান্ত পরিবারে আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি খুব ছোট্ট, বেশি বড়ও না। এই আমলটি আপনাকে একটি নিয়ম মতো আপনাকে আমলটি করতে হবে। যদি আমলটি করতে পারেন, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, এই আমলটি করতে দেরি হবে, কিন্তু আপনার এই আমলটির ফলাফল পেতে আপনার দেরি হবে না। যদি আপনি ফলাফল এই আমলটি করার পরে না পান, আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না। কারণ প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আপনি যদি এই 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 আজকে আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দিচ্ছি, এই আমলটির উপরে যদি আপনি আমল করেন, অবশ্যই আপনার আমল যদি কবুল হয়ে থাকে, তাহলে আপনার আমল অনুযায়ী অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন। কারণ এটা পরীক্ষিত একটি আমল। এই আমল করলে বিবাহের ব্যবস্থাও আল্লাহ পাক করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। সকল বিষয়ের সমাধান পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। কিন্তু আমরা জানি না, আমরা সঠিক নিয়মে আমল করতে পারি না, যার কারণে আমরা সঠিক ফলাফল পাই না। এজন্য আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে সকল বিষয়ের সমাধান নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে আমরা কোরআনকে সবার আগে রাখবো, এরপর আমরা অন্য কাজ করব। আমরা যদি কোরআনকে সবার আগে রাখি, তাহলে কিন্তু আমাদের কোনো মুসিবত আসবে না। কোরআনকে সকল বিষয়ের সমাধানের ক্ষেত্রে সবার আগে রাখতে হবে, তাহলে আমাদের সকল বিষয় আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রিয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাহা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা। মুমিনদের জন্য সকল বিষয়ের সমাধান এই কোরআন থেকে হবে। মুমিনদের জন্য সকল রোগ ব্যাধির চিকিৎসা এই কোরআন থেকে হবে। প্রথমত আপনাকে মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সময় মতো, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করতে হবে, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে, একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে আমল করতে হবে। যদি আপনি একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি আমলটি করেন, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। বিশ্বাসের নাম হলো ঈমান, আর ঈমান যার মধ্যে আছে সে হলো মুমিন। আর মুমিন যেই ব্যক্তি হবে, ওই ব্যক্তি যে আমল করবে, আল্লাহ পাক বলেছেন এই কোরআন তার দ্বারা সমাধান পেয়ে যাবে।
মুমিন ব্যক্তি এই কোরআন থেকে সমাধান পাবে, মুমিন ব্যক্তি এই কোরআন থেকে রহমত পাবে, মুমিন ব্যক্তি এই কোরআন থেকে সকল রোগের চিকিৎসা পাবে। তাহলে আপনি কেন পাবেন না? প্রথমে আপনাকে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং রাসূলের উপর পরিপূর্ণ আস্থার সাথে ঈমান এনে আমরা যদি এই বিশ্বাসের সাথে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সবকিছু রয়েছে, সবকিছুর মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ইয়াকিনের সাথে যদি আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ 100% আপনার চাকরির সুব্যবস্থা হবে, সুন্দর চাকরির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। শুধু চাকরি নয়, চতুর্দিক থেকে এমন ভাবে ধন সম্পদ আপনার বৃদ্ধি পেতে থাকবে, এমন ভাবে টাকা পয়সা আপনার চতুর্দিক থেকে আসতে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। চতুর্দিক থেকে শুধু টাকা আর টাকা, শুধু ধন সম্পদ আর ধন সম্পদ। আপনার কপাল খুলে যাবে, আপনার আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনার কপাল সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধুমাত্র ইয়াকিনের সাথে আমলটি করবেন ইনশাআল্লাহ। তো আমলটি আপনারা কিভাবে করবেন, কোন আয়াত পড়তে হবে পবিত্র কুরআনুল কারীমের, আমি আপনাদেরকে এখনই A to Z নিয়ম বলে দিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে সদস্য হয়ে যাবেন, তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি। কোন বেকার লোক উপরোক্ত আয়াত লিখে বাহুতে বেঁধে কাজের সন্ধানে বের হলে তাড়াতাড়ি কাজ বা চাকরি হয়ে যাবে। বিবাহের পয়গাম পাঠানো হয়েছে এমন ব্যক্তি তা বাঁধলে পয়গাম মঞ্জুর হবে। প্রথমে আপনাকে একটি আয়াত, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত একটি সুন্দর কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে আপনি লিখবেন। আয়াতটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব। এই আয়াতটি সুন্দর করে একটি কাগজের টুকরার মধ্যে আপনি সুন্দর করে লিখবেন। ছোট্ট আয়াত, বেশি বড় আয়াত নয়। এই আয়াতটি সুন্দর করে লিখবেন। লিখার পরে আপনি একটি সাদা সুতা দিয়ে অথবা কালা সুতা দিয়ে ওই কাগজটাকে সুন্দর করে পেঁচিয়ে এতটুক বানিয়ে, ছোট্ট একটি টুকরা বানিয়ে সুন্দর করে গিট্টু দিয়ে আপনি ডান বাহুতে বেঁধে রাখবেন। ডান বাহুতে বেঁধে রাখার পরে আপনি যদি কোনো চাকরির সন্ধানে বের হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সেই চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনার মনের ভিতরে সকল আশা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি চাকরির সন্ধানে বের হবেন বিশ্বাসের সাথে, আল্লাহ আমি তো এই আমলটি করে চাকরির জন্য বের হচ্ছি, আপনি আমার চাকরির সুব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আপনি মন থেকে চাবেন আর ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলটি, এই আয়াতটি কাগজের মধ্যে লিখে আপনি বাহুর মধ্যে বেঁধে চাকরির সন্ধানে বের হয়ে যাবেন। অথবা আপনার যদি বিবাহের পয়গাম না আসে, আপনি এই আয়াতটি লিখে আপনি বাহুতে বেঁধে আপনার যদি কোনো বিবাহের প্রস্তাব যদি কারোর কাছে পাঠান, তাহলে ওই বিবাহের জন্য আপনার ওই প্রস্তাব কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার বিবাহের সুব্যবস্থাও করে দিবেন। তো সেই আয়াতটি আমি এখন, সেই পরীক্ষিত আয়াতটি এখন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। এই আয়াতটি সূরা আলে ইমরানের 73 নাম্বার আয়াত। সূরা আলে ইমরানের 73 নাম্বার আয়াত আপনারা সুন্দর করে লিখবেন। সাদা কাগজের মধ্যে সুন্দরভাবে লিখবেন। এইভাবে লিখবেন, আমি বলে দিচ্ছি। উল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতটি সুন্দর করে আরবিতে লিখবেন, একটি সাদা কাগজের মধ্যে লিখে বাহুতে বেঁধে রাখবেন এবং চাকরির সন্ধানে বের হয়ে যাবেন। চাকরি খুঁজতে থাকবেন, চাকরি খুঁজবেন, কিন্তু আপনার চাকরি হবে না যদি আপনি আমলটি করে চাকরির জন্য বের হয়ে যান। আল্লাহ আপনার কপাল খুলে দিবেন, সুন্দর চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেক অনেক টাকাওয়ালা, অনেক ধন সম্পদের আপনি অনেক বড় ফ্যাক্টরি, অথবা আপনি যে কোনো ভালো একটি কারখানায় আপনার ভালো পর্যায়ে, ভালো পোস্টে আপনার চাকরির সুব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এই আমলটি করবেন। আয়াতটি সূরা আলে ইমরানের 73 নাম্বার আয়াত সুন্দর করে লিখবেন।
সূরা আলী ইমরানের ৭৩ নম্বর আয়াত পবিত্র কুরআনুল কারীম বের করে সুন্দর করে সাদা কাগজের মধ্যে লিখবেন, লিখে একটি টুকরা বানিয়ে সুন্দরভাবে ওটা একটা সুতা দিয়ে পেঁচিয়ে আপনার ডান বাহুতে বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ আপনার চাকরির সুব্যবস্থা হয়ে যাবে। আয়াতটি আমি সুন্দর করে আবারও বলে দিচ্ছি। قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم والله واسع عليم। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে সমস্ত মা বোনদের বিবাহের উপযুক্ত রয়েছেন, যে সমস্ত মা বোন বিবাহের উপযুক্ত রয়েছে, যে সমস্ত বোনেরা উপযুক্ত রয়েছে বিবাহের, যে সমস্ত ভাইয়েরা বিবাহের উপযুক্ত রয়েছে, বিবাহের ঘর এসে বিবাহ ভেঙে যায় কিন্তু তাদের বিবাহ হয় না, আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ, বিবাহের সুব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিব, আর কথা দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে অন্যান্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক সবার মনের আশা যেন পূরণ করে দেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো আর কথা দীর্ঘায়িত করব না, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি যে আল্লাহ পাক সকলের সকল মনের নেক বাসনা আশা বাসা যেন পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।